আসসালামু আলাইকুম, স্বাগতম ইনফো নিউজ 24 সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি হামলা, 2 শিশুসহ নিহত 3। যুদ্ধের সংখ্যায় মধ্যপ্রাচ্যে ফ্লাইট বিপর্যয়, আকাশপথে অচলাবস্থা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ স্মৃতি বয়ে বেড়াচ্ছে ম্যানিলা। যুদ্ধবিরতি সত্ত্বেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় 1 জন নিহত। যুদ্ধবিরতি হলে 34 জিম্মিকে মুক্তি দেবে হামাস। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনফো নিউজ 24 সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। গাজায় যুদ্ধবিরতির তীব্র আলোচনা এবং আন্তর্জাতিক চাপের মধ্যেও সংঘাত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, বরং পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। কারণ গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও ইসরায়েলি হামলায় 2 শিশুসহ মোট 3 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যা গোটা বিশ্বকে আবারও স্তম্ভিত করে দিয়েছে। ঘটনাটি ঘটেছে গাজার একটি জনাকীর্ণ এলাকায়, যেখানে সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে জড়ো হয়েছিলেন। কিন্তু হঠাৎ করেই আকাশ থেকে নেমে আসা বিমান হামলার আঘাতে মুহূর্তের মধ্যে সবকিছু ধূলিসাৎ হয়ে যায় এবং প্রত্যক্ষদর্শীদের মতে এই হামলাটি এমন সময়ে চালানো হয়েছে যখন মানুষ আশা করছিল যে অন্তত সাময়িক যুদ্ধবিরতির ফলে তারা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। নিহতদের মধ্যে 2টি নিষ্পাপ শিশু রয়েছে, যাদের বয়স খুবই কম, এবং এই ঘটনা আবারও প্রমাণ করে যে যুদ্ধের নির্মমতা কোনো বয়স বা মানবিকতা বিচার করে না, বরং এটি কেবল ধ্বংস আর হাহাকার ডেকে আনে। স্থানীয় স্বাস্থ্য এবং উদ্ধারকারী দলের সূত্র থেকে জানা গেছে যে হামলার পর ধ্বংসস্তূপের নিচ থেকে যখন শিশুদের মৃতদেহ বের করে আনা হচ্ছিল, তখন এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজনদের আর্তনাদ আর কান্নায় সেখানকার বাতাস ভারী হয়ে ওঠে। আন্তর্জাতিক মহলে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হচ্ছে। বিশেষ করে জাতিসংঘ এবং বিভিন্ন মানবিকতা সংস্থাগুলো বারবার সতর্ক করে আসছে যে গাজায় বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি, কিন্তু মাঠ পর্যায়ে সেই সতর্ক বার্তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। বিশ্লেষকরা মনে করছেন যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে এই ধরনের হামলা শান্তি আলোচনার পথকে আরও কঠিন করে তুলছে এবং দুপক্ষের মধ্যে আস্থার সংকটকে চরম পর্যায়ে নিয়ে যাচ্ছে, যার ফলে সাধারণ গাজাবাসীর দুর্ভোগের কোনো শেষ নেই। যুদ্ধের দামামা আর অনিশ্চয়তার মেঘ কেবল মাটিতেই সীমাবদ্ধ নেই, এর প্রভাব ছড়িয়ে পড়েছে 1000 ফুট ওপরে আকাশপথেও। কারণ যুদ্ধের সংখ্যায় মধ্যপ্রাচ্যে ফ্লাইট বিপর্যয়ের সৃষ্টি হয়েছে এবং আকাশপথে এক নজিরবিহীন অচলাবস্থা তৈরি হয়েছে, যা আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। বর্তমান ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় বিশ্বের বড় বড় এয়ারলাইন্সগুলো মধ্যপ্রাচ্যের আকাশসীমা ব্যবহার করতে দ্বিধাবোধ করছে। ফলে অনেক ফ্লাইট বাতিল করা হয়েছে এবং অনেক রুটের পরিবর্তন করতে বাধ্য হচ্ছে বিমান সংস্থাগুলো, যা যাত্রীদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী ইউরোপ, এশিয়া এবং আমেরিকার মধ্যে সংযোগকারী অন্যতম প্রধান রুট হল মধ্যপ্রাচ্যের আকাশসীমা। কিন্তু নিরাপত্তার অজুহাতে লুফথানসা, ব্রিটিশ এয়ারওয়েজ এবং এয়ার ফ্রান্সের মতো বড় বড় সংস্থাগুলো তাদের ফ্লাইট অপারেশন স্থগিত বা সীমিত করার ঘোষণা দিয়েছে। এর ফলে হাজার হাজার যাত্রী বিভিন্ন ট্রানজিট পয়েন্টে আটকা পড়েছেন। বিশেষ করে দুবাই, দোহা এবং ইস্তাম্বুলের মতো হাবগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে, যেখানে অনেকে ঘণ্টার পর ঘণ্টা, এমনকি দিনের পর দিন অপেক্ষা করছেন গন্তব্যে পৌঁছানোর জন্য। এই অচলাবস্থা কেবল যাত্রীদের ভোগান্তিই বাড়াচ্ছে না, বরং এটি বিশ্ব অর্থনীতির উপরও নেতিবাচক প্রভাব ফেলছে। কারণ আকাশপথে পণ্য পরিবহন বা এয়ার কার্গো সার্ভিসগুলো ব্যাহত হচ্ছে, যার ফলে সাপ্লাই চেনে ব্যাঘাত ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। আমরা বর্তমানের যুদ্ধ নিয়ে কথা বলছি, কিন্তু ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় যুদ্ধের ক্ষত মানুষ কত দীর্ঘ সময় ধরে বয়ে বেড়ায়। ঠিক যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ স্মৃতি আজও বয়ে বেড়াচ্ছে ফিলিপাইনের রাজধানী মানিলা। 1945 সালের সেই বিভীষিকাময় দিনগুলোর কথা মনে হলে আজও শিউরে ওঠেন ম্যানিলার বয়োজ্যেষ্ঠ নাগরিকরা।
কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি দখলদারিত্ব থেকে মুক্ত করার লড়াইয়ে এই শহরটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল এবং সেই যুদ্ধে প্রায় 1,00,000-এরও বেশি বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছিলেন। ম্যানিলাকে বলা হয় এশিয়ার ওয়ারশো, কারণ পোল্যান্ডের ওয়ারশো শহরের মতোই ম্যানিলাও যুদ্ধের সময় প্রায় মাটির সাথে মিশে গিয়েছিল, যেখানে ঐতিহাসিক স্থাপনা, গির্জা এবং সাধারণ মানুষের ঘরবাড়ি কিছুই রক্ষা পায়নি। আজ এত বছর পরেও ফেব্রুয়ারি মাস এলেই ম্যানিলাবাসী সেই সব নিহত মানুষদের স্মরণ করে এবং শহরের বিভিন্ন স্থানে যুদ্ধের স্মৃতিচিহ্নগুলো আজও সেই ভয়াবহতার সাক্ষ্য বহন করছে, যেমন ইন্ট্রামুরস বা পুরনো ম্যানিলার দেয়ালগুলো, যেখানে এখনও বুলেটের দাগ স্পষ্ট দেখা যায়। ইতিহাসবিদরা বলছেন ম্যানিলার সেই যুদ্ধ ছিল এক নির্মম হত্যাযজ্ঞ, যেখানে সাধারণ মানুষ দুই পক্ষের গোলার মাঝখানে পড়ে প্রাণ হারিয়েছিলেন এবং সেই স্মৃতি আজও ফিলিপাইনের জাতীয় মানসিকভাবে একটি গভীর ক্ষত হয়ে আছে। প্রতি বছর এই সময়ে বিভিন্ন স্মরণসভার আয়োজন করা হয়, যেখানে নতুন প্রজন্মকে যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে জানানো হয় এবং শান্তির গুরুত্ব তুলে ধরা হয়, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। কিন্তু বর্তমান বিশ্বের দিকে তাকালে মনে হয় আমরা ইতিহাস থেকে খুব কমই শিক্ষা নিয়েছি, কারণ আজও পৃথিবীর বিভিন্ন প্রান্তে যুদ্ধ চলছে এবং শহরগুলো ধ্বংস হচ্ছে, ঠিক যেমনটি হয়েছিল ১৯৪৫ সালের ম্যানিলায়। মধ্যপ্রাচ্যের সংঘাতের আগুনের আজ শুধু গাজাতেই নয়, লেবানন সীমান্তেও ছড়িয়ে পড়েছে তীব্রভাবে, যেখানে যুদ্ধবিরতির আলোচনা এবং কূটনৈতিক তৎপরতা সত্ত্বেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যা ওই অঞ্চলের উত্তেজনাকে আরও উস্কে দিয়েছে। দক্ষিণ লেবাননের গ্রামগুলো এখন ভুতুড়ে জনপদে পরিণত হয়েছে, কারণ সেখানকার বাসিন্দারা প্রতিনিয়ত হামলার ভয়ে দিন কাটাচ্ছেন এবং এই সর্বশেষ হামলাটি প্রমাণ করে যে সীমান্ত এলাকাগুলোতে পরিস্থিতি কতটা অস্থিতিশীল। রিপোর্ট অনুযায়ী ইসরায়েলি ড্রোন এবং যুদ্ধবিমানগুলো দক্ষিণ লেবাননের হিজবুল্লার ঘাঁটিগুলোকে লক্ষ্য করে নিয়মিত টহল দিচ্ছে এবং মাঝে মাঝেই হামলা চালাচ্ছে, যার জবাবে লেবানন থেকেও পাল্টা রকেট ছোড়া হচ্ছে। কিন্তু এই পাল্টাপাল্টি হামলার মাঝখানে পড়ে প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ। নিহত ব্যক্তি একজন স্থানীয় বাসিন্দা ছিলেন বলে জানা গেছে, যিনি হয়তো তার দৈনন্দিন কাজে বেরিয়েছিলেন, কিন্তু যুদ্ধের এই নির্মম পরিহাসে তাকে প্রাণ দিতে হল, যা তার পরিবার এবং প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নামিয়ে এনেছে। বিশ্লেষকরা বলছেন গাজার যুদ্ধের সাথে সাথে লেবানন ফ্রন্ট বা নর্দার্ন ফ্রন্টও এখন অত্যন্ত সক্রিয় এবং ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, কারণ এখানে যে কোনো মুহূর্তে বড় ধরনের যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, যা পুরো অঞ্চলকে গ্রাস করতে পারে। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী বা ইউনিফিল সীমান্তে মোতায়েন থাকলেও সংঘাত থামাতে তারা খুব একটা কার্যকর ভূমিকা রাখতে পারছে না, কারণ উভয় পক্ষই একে অপরের উপর হামলা চালিয়ে যাচ্ছে এবং যুদ্ধবিরতির কোনো তোয়াক্কা করছে না। এই ঘটনার পর লেবাননের সরকার তীব্র নিন্দা জানিয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জরুরি হস্তক্ষেপ কামনা করেছে, কিন্তু বাস্তবে পরিস্থিতির কোনো উন্নতি দেখা যাচ্ছে না। যুদ্ধের এই ঘনঘটার মাঝেও মাঝে মাঝে আশার আলো দেখা যায়, ঠিক যেমনটি শোনা যাচ্ছে জিম্মি মুক্তির আলোচনায়। খবর পাওয়া গেছে যে যদি একটি কার্যকরী যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়, তবে হামাস ৩৪ জন জিম্মিকে মুক্তি দিতে সম্মত হবে। এই খবরটি জিম্মিদের পরিবারের জন্য কিছুটা হলেও স্বস্তির বার্তা নিয়ে এসেছে, যারা দীর্ঘ সময় ধরে তাদের প্রিয়জনের ফিরে আসার অপেক্ষায় প্রহর গুনছেন এবং সরকারের উপর চাপ সৃষ্টি করে চলেছেন যেন যে কোনো মূল্যে তাদের ফিরিয়ে আনা হয়। প্রস্তাবিত এই চুক্তির আওতায় বলা হচ্ছে হামাস মানবিক কারণে নারী, শিশু এবং বয়স্ক জিম্মিদের অগ্রাধিকার ভিত্তিতে মুক্তি দিতে পারে, তবে এর বিনিময়ে ইসরায়েলকে গাজায় হামলা বন্ধ করতে হবে এবং ত্রাণ সহায়তা প্রবেশের সুযোগ দিতে হবে। কাতার এবং মিশরের মধ্যস্থতাকারীরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন এই চুক্তিটি সফল করার জন্য, কারণ তারা জানেন যে জিম্মি মুক্তির বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং এর ওপর নির্ভর করছে যুদ্ধের ভবিষ্যৎ গতিপথ। তবে রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করে বলছেন যে অতীতেও অনেকবার এমন আশার কথা শোনা গিয়েছিল, যা শেষ পর্যন্ত ভেস্তে গেছে, তাই চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না।
জিম্মিদের মুক্তির বিষয়টি কেবল মানবিক নয়, এটি ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতির জন্য একটি বড় চ্যালেঞ্জ, কারণ জিম্মিদের পরিবারগুলো তেল আবিবের রাস্তায় নিয়মিত বিক্ষোভ করছে এবং সরকারের প্রতি তাদের ক্ষোভ প্রকাশ করছে। অন্যদিকে হামাস এই জিম্মিদের ব্যবহার করছে তাদের রাজনৈতিক এবং সামরিক সুবিধা আদায়ের জন্য, যা পুরো প্রক্রিয়াটিকে আরও জটিল করে তুলেছে। যদি এই ৩৪ জন জিম্মি মুক্তি পায়, তবে এটি হবে শান্তির পথে একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা হয়তো পরবর্তীতে আরও বড় যুদ্ধবিরতির পথ প্রশস্ত করতে পারে। বন্ধুরা, ভাবুন তো একবার সেই পরিবারগুলোর কথা যারা তাদের সন্তান, ভাই বা বোনকে ফিরে পাওয়ার আশায় চাতক পাখির মতো তাকিয়ে আছে। এই মানবিক দিকটি বিবেচনা করে হলেও দুই পক্ষের উচিত দ্রুত একটি সমঝোতায় পৌঁছানো। আমরা এই পরিস্থিতির ওপর কড়া নজর রাখছি এবং যে কোনো আপডেট আসা মাত্রই আপনাদের জানাবো। তাই আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের সচেতনতাই আমাদের কাজের অনুপ্রেরণা।